হ্যালো এভরিওয়ান। তো দীর্ঘ কয়েকদিন পরে, দীর্ঘ প্রায় 15 থেকে 20 দিন পরে আমার এই দেশি বয় চ্যানেলে তোমরা হয়তো ভিডিও দেখতে পারছো। হ্যাঁ, দীর্ঘ লাগাতার তোমরা রেজাল্টের দিন থেকে বা রেজাল্টের আগে থেকে বা রেজাল্ট বলবো, সরি, অ্যান্সার কি দেওয়ার পর থেকে অথবা অ্যান্সার কি আগে থেকে লাগাতার কমেন্ট করছো তোমরা যে ভাই তোমার স্কোর কত হলো, তুমি কত নম্বর পেয়েছো, কেন ভিডিও আপলোড করছো না, তোমার ভিডিওর অপেক্ষায় আছি। আবার অনেকে কমেন্ট করছে ভাই সকলেরই রেজাল্ট খারাপ হয়েছে, হয়তো তোরও রেজাল্ট খারাপ হয়েছে, কত পেয়েছিস বল। অনেকে বলছে কি ব্যাপার ভাই, বাজার থেকে হারিয়ে গেলি নাকি, কি ব্যাপার ভাই, অ্যান্সার কি দিল, রেজাল্ট খারাপ হলো বলে কি তুই আর ভিডিও করা অফ করে দিলি, এরকম টাইপের অনেকেই কিন্তু, অনেক কেউ ভালো কমেন্ট কেউ বাজে কমেন্ট এরকম কিন্তু লাগাতার কমেন্ট আসছিল। তো যাই হোক ভাই, আজকের এই ভিডিওটায় বিস্তারিত আমি জানাবো যে আমার নিজের কত স্কোর হয়েছে এবং কেন আমি লাগাতার এতদিন ভিডিও অফ রেখেছিলাম এবং এর পিছনে রিজন কি আছে, এবং এই সব রিজনগুলো আজকের এই ভিডিওটায় পুরো আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি কোনো জায়গায় স্কিপ করবে না, পুরো লাস্ট পর্যন্ত দেখবে, এইটা অনুরোধ রইল। এবং তোমরা আমার স্কোরটা জানবে এবং আমার যে প্রবলেমটা সেটাও তোমরা আজকের এই ভিডিওটায় জানতে পারবে। তাই অবশ্যই আমার স্কোর এবং আমার প্রবলেমটা জানার পরে তোমরা অবশ্যই তোমাদের যে মতামতের কমেন্ট সেটা আমাকে জানাবে, আমি কিভাবে ভিডিও আপলোড করতাম বলো এরকম সমস্যায়। তো অবশ্যই সেটা কিন্তু জানাবে তোমরা, ঠিক আছে? তো দেখো, ভিডিওটি শুরু করবার আগে প্রতিদিনের ন্যায় আজকেও বলছি যে অবশ্যই যারা এই চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। প্রত্যেকটা কম্পিটিটিভ লাইনের প্রত্যেকটা চাকরি বিস্তারিত তথ্য সবার প্রথম এবং ভালোভাবে এখান থেকে জানতে পারবে এবং আমার জীবনের সবকিছু এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের মধ্যে শেয়ার করব। সর্বপ্রথম আমি বলবো যে ভিডিও আমি কেন এতদিন আপলোড করতে পারিনি। লাগাতার মোটামুটি 15 থেকে 17 দিন আমি ভিডিও আপলোড করতে পারিনি এই কারণেই। কারণটা হচ্ছে আমার বাড়িতে লাগাতার কাজ চলছে, লাগাতার মানে রোজ কাজ চলছে এবং আমি রোজ দৌড়াতে যাই, রোজ আমি ফিজিক্যালের জন্য তৈয়ারি করছি, তাই আমি ভিডিও শ্যুট করার মতো খুব একটা টাইম খুঁজে বার করতে পারছি না। উপরন্তু আমার এইচএস এর ভোকেশনালের পরীক্ষা চলছে, উপরন্তু এই চাপে আমি কোনো দিক থেকে আমি টাইম খুঁজে বার করতে পারছি না যে কখন আমি ভিডিওটা শ্যুট করব। সকালবেলায় উঠে আমি রান করতে যাচ্ছি, তারপরে বাড়ি এসে বাড়িতে সারাদিন কাজ চলছে, সেখানে হালকা পাতলা হেল্প করছি এবং হেল্প করে পুরো শরীরটার এনার্জি শেষ হয়ে যাচ্ছে। দেন রাত্রে আমি আর বেশি রাত জাগতেও পারছি না যে রাতে আমি ভিডিও শ্যুট করব। তাই লাগাতার এখনো আমার বাড়িতে কিন্তু কাজ চলছে এবং আমার এখনো এইচএস এর ভোকেশনাল পরীক্ষা চলছে, যার কারণে আমি আরপিএফ এর পরীক্ষা পর্যন্ত দিতে পারিনি, আরপিএফ এর পরীক্ষা পর্যন্ত দেওয়া আমার দ্বারাই সম্ভব হয়নি। তাই আমার লাগাতার কিন্তু বাড়িতে কাজ চলছে এবং ফিজিক্যালের তৈয়ারি করতে করতে আমার ভিডিও শ্যুট করার সময় হয়ে উঠছিল না। তো আজকে থেকে আমি বলবো যে একটু হলেও চেষ্টা করব তোমাদের মাঝে এসএসসি বা যে কোনো জিনিস নিয়ে ভিডিও শেয়ার করার। আমি রাত জেগে হলেও কষ্ট করে একটা করে ভিডিও শ্যুট করার চেষ্টা করবো, এতটুকু আমি কথা দিলাম। হয়তো অনেকের হয়তো হেল্প হয়, আবার অনেকের হেল্প হয় না, যাদের হেল্প হয় তাদের জন্যই আমি ভিডিও আপলোড করব, ঠিক আছে? আজকে আমি কথা দিচ্ছি নেক্সট দিন থেকে আর ভিডিও মিস হবে না। এবার এই কথাটা না যে মিস হবেই না, এই কথাটা বলা ভুল হবে আমার। কারণ হচ্ছে ভিডিও মিস হতেই পারে, যেমন আমার আবারও প্রবলেম হয়ে যেতেই পারে, হয়তো আমার শরীর খারাপ হয়ে গেল বা কিছু হলো, তাহলেই আবার ভিডিও আমি আপলোড দিতে পারবো না, এরকম হতেই পারে। তো যাই হোক, আমি আশাবাদী যে এবার থেকে ভিডিও তোমরা রোজ পেয়ে যাবে। তো তারপরে যে কথার কোশ্চেনের যে অ্যান্সার সেটা হচ্ছে যে আমার স্কোর কত হয়েছে। অনেকেই বলছে খারাপ স্কোর, অনেকেই বলছে ভালো স্কোর। তো আমি একটা কথা বলবো ভাই, আমার যতটা আশা ছিল বা আমি যতটা ভেবেছিলাম বা আমি সেট দিয়ে যতটা এক্সাম মানে স্কোর পেতাম, সেই স্কোর কিন্তু তুলতে না পারলেও কিন্তু আশেপাশের দিকে নজর দিয়ে বা আশেপাশের দিকে খোঁজ নিয়ে যতটা দেখছি মোটামুটি একটা ভালো স্কোরের জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। আমি ভাই স্কোর পেয়েছি মোটামুটি, আমার হয়েছে 105 মতো, ঠিক আছে? আমার 105 মতো স্কোর হয়েছে, আর 104.75 মতো এরকম, যাই হোক একটা সামথিং 105 মতো স্কোর হয়েছে। এটা এরপরে হয়তো কিছু নর্মালাইজেশন পাবো, কিছু এনসিসি বোনাস পাবো। হয়তো আমি আশাবাদী আছি যে আমার এই স্কোরটা মোটামুটি গিয়ে হয়তো 115 গিয়ে দাঁড়াবে। যদিও 115 গিয়ে নাও দাঁড়ায়, যদি 113-14তে দাঁড়ায়, তাহলে আমি যে ডিস্ট্রিক্ট থেকে, যে বর্ডার ডিস্ট্রিক্ট, নদিয়া জেলার বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছি, এখানে আমার মতে এই স্কোরটা একটা সেফ স্কোর বলতে পারি।
তোমরাও বলো যে এই স্কোরটা কি সেফ স্কোর নাকি সেফ স্কোর নয়। আমি কিন্তু 105 পেয়েছি, সেটাও তোমাদের সঙ্গে আমি স্ক্রিনশট শেয়ার করে দেবো। আমার যেটা স্কোর কার্ড যেটা আমি দেখতে পেয়েছি সেই স্কোর কার্ডটা কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। আমি একটা কথা বলেছিলাম যে ভাই আমার হিন্দি কিন্তু খুবই টাফেস্ট এসেছিল, আমার হিন্দিটা পরীক্ষাটা খুবই খারাপ হয়েছিল, হিন্দির মানে পার্টটা। তো সত্যি আমার হিন্দি পার্টটা খারাপ হয়েছে, হিন্দি পার্টের জন্য আমার নাম্বারটা কিন্তু একবারেই কমে গেছে, হিন্দিতে আমি নাম্বারই পাইনি। যেখানে আমার ভেবেছিলাম যদি হিন্দিতে আমাকে কিছুটা হলেও যদি ভালোভাবে সাপোর্ট দিত, মোটামুটি র মার্কস একটা আরো বেটার কিছু একটা র মার্কস পেতাম। কিন্তু হিন্দিতে আমি বলেছিলাম যে এখানে গদ্যাংশ 5টা করে থাকে, সেই জায়গায় আমার 10খানা গদ্যাংশ ছিল। 12 তারিখ সেকেন্ড শিফট যদি কারো পরীক্ষা তারা থাকে, তারা যদি ভিডিও দেখো তাহলে তারা হয়তো জানো যে 12 তারিখ সেকেন্ড শিফটের গদ্যাংশটা কেমন এসেছিল। তো যাই হোক ভাই, আমার বাকি স্কোর সাবজেক্টগুলোতে ভালো স্কোর এসছে, শুধুমাত্র মানে হিন্দিতে স্কোর কমে যাওয়ার কারণে স্কোরটা একটু ডাউন হয়ে গেছে। হিন্দিতে যদি স্কোরটা আমি বাড়াতে পারতাম তাহলে আমি আশাবাদী আমার স্কোরটা আরো বেটার আসতো। এবার যারা আমার স্কোর নিয়ে অনেকে চিন্তায় ছিলে বা যারা বারবার বলছিলে যে আমার স্কোর কত হয়েছে কত হয়েছে, আমার স্কোর যারা জানার জন্য অপেক্ষা করছিলে তাদের অপেক্ষার অবসান ঘটে গেল। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কোর কত হয়েছে, সেটা তোমরা হয়তো কানেও শুনতে পেলে এবং সবকিছু আমি বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তী আমি একটাই কথা বলবো ভাই, হ্যাঁ অনেকেই তোমরা এবার কমেন্ট করে জানাও, অনেকেই কমেন্ট করবে এবার, প্রত্যেকে কমেন্ট, অনেকেই বলবো না, প্রত্যেকেই কমেন্ট করবে যে স্কোরটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, এই কথাটা কিন্তু অবশ্যই জানাবে তোমরা, ঠিক আছে? এই কথাটা কিন্তু জানাতে ভুলবে না তোমরা যে স্কোর কেমন হয়েছে, ঠিক আছে? নেক্সট ভিডিও আসবে কাট আপ নিয়ে অনেকে চিন্তায় আছো যে কাট আপ কেমন হবে, কাট আপ বেশি যাবে না কম যাবে। তোমরা এই ভিডিওটার পরবর্তী নেক্সট দিন যে ভিডিওটা আসবে সেটা কাট আপ নিয়ে আনবো। লাগাতার এবার এসএসসি জিডি নিয়ে তোমাদেরকে হেল্প করতে থাকবো। এই যে সোহেল রানা ভাই, তোমাদের আমি বলেছিলাম রানা ভাই সবসময় হেল্প করবে, আমি তোমাদেরকে সারা জীবন এসএসসি জিডিতে হেল্প করেছিলাম এবং যতদিন না তোমরা সিলেকশন নিচ্ছ ততদিন তোমাদের পাশে আমি থাকবো। জানি না আমার এবার সিলেকশন হবে কিনা, জানি না, সে তো একমাত্র উপরওয়ালাই জানে, যদি কপালে থাকে অবশ্যই সিলেকশন হয়তো পাবো। তো যাই হোক, তোমরা হয়তো সকলেই দোয়া করো, আশীর্বাদ করো যাতে এবার সিলেকশনটা নিতে পারি। এর আগের বার তো ঠকে গেছি, এবার যাতে না ঠকি সেরকম একটা দোয়া আশীর্বাদ করো। আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, সব সময় তোমাদের হেল্প করে যাব যতক্ষণ না তোমাদের সিলেকশন হচ্ছে। এবার তোমাদের মন্তব্যটা কিন্তু জানাবে আমাকে সকলেই যে স্কোর ভালো হয়েছে না খারাপ হয়েছে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট ভিডিও আসছে কাট আপকে নিয়ে, সেই ভিডিওটা বুঝতে পারবে যে কাট আপ কেমন যেতে চলেছে, আর নর্মালাইজেশন নিয়েও কিছু কথা বলবো সেই ভিডিওটাতে। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। যাদের স্কোর একটা ভালো স্কোর এসছে তারা ফিজিক্যালের জন্য তৈয়ারি করতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।